হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? ইনসাইট ফ্যামিলি টক্সের নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মায়াপুরে আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন এবং ডে আউটিং করলে আপনাদের কি কি করতে হবে। পুরো ডিটেলস ভিডিওটা আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। আমরা ট্রেনে করে মায়াপুরে এসেছিলাম এবং এই পুরো ডিটেলসটা আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। এবারের পার্টে থাকছে আপনারা যারা মায়াপুরে থাকবেন তারা মায়াপুরকে কিভাবে এক্সপ্লোর করবেন সেই ডিটেলস ভিডিওগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইনসাইট ফ্যামিলি টক্স। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15। আমরা অলরেডি লাঞ্চ করে নিয়েছি অনেকক্ষণ আগে, তোমাদের সাথে তো শেয়ার করলাম। এখন আমরা মন্দিরটা একটু পরিদর্শন করতে বেরোবো, মানে মন্দিরের চারপাশটা একটু ঘুরবো। অনেকক্ষণ বসেছিলাম এই মাঠটায়, মাঠটা এত সুন্দর। এই একদম মন্দিরটা আমাদের রয়েছে এই পেছনে, এই হচ্ছে মন্দির, দেখতে পাচ্ছ? দাঁড়াও একবার ফোকাস করে দিই। এই হচ্ছে মন্দির, ঠিক আছে? তো এই মন্দিরের এই মাঠটার সামনেই আমরা অনেকক্ষণ বসেছিলাম। এবার আমরা যাব একটু মন্দিরটার আশেপাশে একটু ঘুরতে। এই হচ্ছে গদা ভবন, এখানে চাইলে আপনারা থাকতেও পারেন। গদা ভবনের কুপন কেটে প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। প্রসাদ গ্রহণ করে চলে এসেছি এই মাঠটায়, মানে একদম গদা ভবন আর মন্দিরের ঠিক মাঝখানে এই মাঠটা এতটাই সুন্দর। আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে, পুরো চারিদিকে পুরো সবুজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এইখানটায় সোনার মা আর আমি তিনজনে মিলে অনেকটা খেলাধুলো করেছি, মানে এটা একটা দারুণ মজার সময় ছিল। সোনা দৌড়াদৌড়ি করছে, একদম এরকমভাবে ফাঁকা মাঠ তো পাওয়া যায় না। আর এখানে খেলাধুলা করে আমরা চলে এসেছিলাম হচ্ছে মার্কেটে। মার্কেটটাও খুব সুন্দর, এটা কিন্তু মন্দিরের ভেতরেই একদম। ওই যে পিছনে দেখা যাচ্ছে গদা ভবনের ঠিক পাশে। আমাদের সন্টু কী করেছে, এখান থেকে একটা সুন্দর ওড়না কিনেছে, দাম খুব একটা বেশি না। আর মন্দিরটা যেহেতু এতটাই বড় ছিল, এখানে ডিরেকশান দেওয়া রয়েছে যে কোথায় কোথায় যেতে হবে এবং কি কি দেখতে পারবেন ওখানে গেলে। এটা ফলো করলে আশা করি অসুবিধা হবে না। মন্দিরের কাজ এখানে দিনরাত চলছে, অবিরাম কাজ চলছে। আয় মা, কাজ বন্ধ নেই। কবে যে দেখতে পাবো পুরোটা কমপ্লিট হওয়া। দেখো মন্দিরটা বিশাল বড়। এটা হচ্ছে অন্নদান কুঠির, মানে এখানে বিনামূল্যে ভক্তদের ভোগ প্রসাদ দেওয়া হয়। ইসকন মন্দিরের ভেতরে সমস্ত ভবনগুলোতে থাকা যেতই, কিন্তু এইটা নতুন হয়েছে, আপনারা এখানেও বুক করে থাকতে পারেন, খুব ভালো লাগবে জায়গাটা থাকলে। গোশালায় এবার যাব, ভেতরে ঢুকছি। বসে রয়েছি, যে গরু মাতারা রয়েছে এদেরকে বোধহয় কেউ ভালোবাসছে না, অনেকটা উঁচু হয়ে গেছে তো। আর তলায় যে কাদা রয়েছে, সবাই ওই পাশেই বেশি ভিড়। ভেতরে তো হ্যাঁ, ভেতরে হলে কেউ গায়ে ঠায়ে হাত দিতে পারছে না, স্বাভাবিক। অনেক রকমের গরু রয়েছে এখানে, বেশ ভালোই লাগলো। এখানে অনেকটা সময় কাটানো যায়। এই গরুর চেহারাটা খুব ভালো। এটা গরু না মহিষ? চলে এসেছি মায়াপুর ফুলডোম থিয়েটারে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই যে ছোট রাধা যাচ্ছে মায়ের সাথে, আর কৃষ্ণ আছে পেছনে। বড় রাধার পেছনে আছে কৃষ্ণ। এখানটা পেছনটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ কি সুন্দর। আমরা এবার ঢুকবো ভেতরে। ফটোগ্রাফি ইজ নট প্রহিবিটেড, নট অ্যালাউড অ্যাকচুয়ালি। এবার আমরা ঢুকবো ভেতরে। ডিজিটাল থিয়েটারের প্রোগ্রামটা শেষ হলো।
খুব ভালো একটা আধ্যাত্মিক সেমিনার হলো আর কি। 15-20 মিনিটের একটা সেশন থাকে, খুব ভালো দেখলাম প্রোগ্রামটা। আপনারা যারা মায়াপুরে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই 10-20 মিনিট এই থিয়েটারটায় টাইম স্পেন্ড করতে, এবং চেষ্টা করবেন একটু ইভিনিংয়ের দিকে থাকতে, মানে তাহলে কি হবে, একটু ফাঁকা ফাঁকাও থাকবে আর ভালো লাগবে। এখন এই যে প্রভুপাদ যে মন্দিরটা আছে, এই প্রভুপাদ মন্দিরের ভিতরে যাব। এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কোনো কিছুই অ্যালাউ নেই। সুতরাং এই যে পেছনে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় এই পাশে জুতো রাখতে পারবে, আর এই পাশে হচ্ছে মোবাইল, ব্যাগ ট্যাগ, যা পার্সোনাল যা জিনিসপত্র রয়েছে, ইম্পর্টেন্ট জিনিস, সেইগুলো এখানটায় রেখে তারপরে আমরা যেতে পারবো ওই মন্দিরটায়। আমরা এবার ওখানটাতেই যাচ্ছি। মন্দিরগুলো, মোবাইলগুলোকে আজকে সাইলেন্ট করে রেখে দিচ্ছি এখানে। আমাদের ওই মন্দিরটা দেখা হয়ে গেল, এখন যাচ্ছি মেন মন্দিরটায় যেখানটা আরতিটা হবে, তো ওই মন্দিরটাই যাব। এবার দাঁড়িয়েছি হচ্ছে সেই আবার মোবাইল রাখার জন্য, মোবাইলের লাইন পড়ে আছে এখানে, মোবাইল জমা। এইটা হচ্ছে মোবাইল জমার লাইন, আর ওই পাশেরটা হচ্ছে জুতো জমা। তো আমাদের মায়াপুরের পুরো মন্দির দর্শন হয়ে গেল, আর তোমাদেরকেও দেখালাম। অবশ্যই কমেন্টস করে জানিও কেমন ভালো লাগলো। আর অখণ্ড নাম সংকীর্তনটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই, যেখানে অষ্টপ্রহর নাম হয়।
জিনিস কিনতে। কি লাগবে বল? দুটো গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যারা গীতা ভবনের প্রসাদ গ্রহণ করতে চান ওখানে কিন্তু দু রকমের প্রসাদ হয়, একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে নর্মাল, একটা 80 টাকা একটা 150 টাকা। যে কোনোই প্রসাদ গ্রহণ করতে চান না কেন তাহলে কিন্তু আপনাকে 12টার মধ্যে আসতে হবে, এবং স্পেশাল যদি প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু সকাল 10টার মধ্যে এসে কুপন করতে পারেন এবং সকাল সকাল আসার চেষ্টা করবেন। ও রাত্রিবেলা ফাইনালি আমরা রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, কারণ সকাল থেকে একদম একটানা চলছে, দেখতেই পাচ্ছ। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর কে কে মায়াপুর ভিজিট করেছো সেটাও জানিও। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের ভিডিও দেখার জন্য, আর এইভাবেই ঘুরে বেড়াও আপনজনের সাথে, প্রিয়জনের সাথে, কাছের মানুষের সাথে, কারণ জীবন তো একটাই।